দাও না 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 পুরুলিয়া Hey guys, welcome back to my channel। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার দিদির বিয়ে হয়ে গেছে ফাইনালি। আজকে আমরা যাচ্ছি প্রীতি ভোজ খেতে, তাই না? তো দিদির শ্বশুরবাড়ি যাচ্ছি, সবাই রেডি হয়েছি। আর এই যে দেখো আমি, আমার মাসির মেয়ে, আমার দিদি তো রেডি হয়েছি। আর দিদি ওরা ভিতরে রয়েছে, রেডি হচ্ছে। হ্যাঁ, তো দিদি সবাইকে হাই করলো। আর এক টিপ গেল গাড়িতে করে, পরে আমরাও যাব। তো যাই হোক, একটু কথাগুলো ভুলভাল বলা হচ্ছে। আসলে বিয়ে বাড়িতে মানে এত কাজ আর ভিডিও আপলোড করা কতটা কষ্টের তোমরা তো বুঝতেই পারছো, বলো। ভয়েস ওভার। তো ফাইনালি আমি আর দিদি সাজুগুজু করে বসে আছি এখানে। আর দিদিদের সাজা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য আমরা বসে আছি আমি আর দিদি। তো দেখা, আমি আজকে লেহেঙ্গা পরেছি। আর এই বিয়ে বাড়িতে যতগুলো মানে যদিন বিয়ে ছিল আমি শুধু লেহেঙ্গাই পরেছি। যাই হোক গাইস, আজকেও পরেছি। এই যে দেখো, ওখানে গিয়ে পরে নাচবো, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তো যাই হোক, লাইটটার প্রবলেম বাড়িতে হচ্ছে, প্যান্ডেলের লাইট সব খসানো হয়ে গেছে। আর লাইট রয়েছে, প্যান্ডেলও রয়েছে, একটু প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে আর কি। আজকে যেহেতু বিদায় হয়ে গেছে তাই জন্য। আর লাইটটা একটু আবছা আসছে। তো যাই হোক, তোমাদের সাথে দিদিদেরকে দেখিয়ে দেবো দিদিরা কেমন সাজুগুজু করেছে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো টাটা। তো ফাইনালি এখানে কিন্তু আমার বড়দি ভাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো, বড়দি একটু ভিতরে ছিল, তাই জন্য আমি বললাম একটু বাইরে গেলে ভালো ক্যামেরাটা নেওয়া যাবে। তো যাই হোক, আমাদের ফাইনালি সাজুগুজু হয়ে গেছে। যে দেখো, মেজদি ভাই রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। ঝকঝক শাড়ি পরেছে, দেখো কি সুন্দর, সব ম্যাচিং করে পরে নিয়েছে। তো ফাইনালি এখানে কিন্তু আমার মেজদিও রেডি হয়ে গেছে। আর বড়দিকে তো দেখালাম, বড়দিও রেডি হয়ে গেছে। আর মেজদি বলছে ক্যামেরাটা অন্যান্য। আর এই ক্যামেরাটা কিন্তু আমি অরিজিনাল ক্যামেরাতেই করেছি, কোনো রকম ফিল্টার ইউজ করিনি। আর পুরোটাই কিন্তু অরিজিনালে করেছি, কোনোদিন আমি ফিল্টার কিন্তু একটুকুও নিইনি, সত্যি কথা। তো দেখো, এখানে কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি। আর এখন আমরা চলে যাব প্রীতিভোজ খেতে। তো চলো ফাইনালি যাওয়া যাক। এখন আমরা গাড়িতে বসে গেছি। আর দেখো, গাড়িতে লাইটটা অফ করা রয়েছে, কারণ ওরা বলছে গরম লাগবে, তাই জন্য গাড়ির লাইটটা অফ করে দিয়েছে। আর আমি বলছি যে লাইটটা জ্বালিয়ে দাও আমার ভিডিও করতে। 2000 years later। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু চলে এসেছি। অনেকটা রাস্তা বলতে কি, অনেকটা রাস্তায় এসেছি, তোমাদের সাথে ভিডিওতে জানানো হয়নি। আর এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের গাড়ি রাখা হবে। আর তারপরে আমরা চলে এসেছি প্রীতিভোজ খেতে দিদিদের বাড়িতে। তো দেখো, একটু পরেই আমরা ঢুকে যাব দিদিদের শ্বশুর বাড়িতে। তো প্রীতিভোজ খেতে ফাইনালি দেখো, প্যান্ডেলে আমরা চলে এসেছি। আর দেখো, এখানে কিন্তু কত সুন্দর লাইট দেওয়া হচ্ছে, টুনি লাইটগুলো দেওয়া হয়েছে। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমার দিদির কাছে। তো ওই যে দেখো, আমার দিদির রিসেপশন লুক কেমন লাগছে তোমরাই বলো। তো দেখো, কত সুন্দর না লাগছে দিদিটাকে আমার। তো দেখো, এখানে কিন্তু রিসেপশন লুকে দিদি একদম রেডি হয়ে গেছে, ফটোশ্যুট ভিডিও সবই হয়ে গেছে। আমরা কিন্তু অনেকটা লেট করে এসেছি। আর এর আগে যারা এসেছিলো তারা কিন্তু আমাদের আগে এসছে। তো দেখো, এখানে কিন্তু ফটোশ্যুট চলছে। এখানে ছিল জামাইবাবু, দুটো জামাইবাবু ছিল, একটা নতুন জামাইবাবু ছিল, আর একটা আমার বড়দির বর ছিল, মানে আমার জামাইবাবু। আর দেখো, এখানে কিন্তু বড়দি ছিল, দুটো জামাইবাবু, আমার পিসিমণি ছিল, দিদি ছিল। তো তারপরে দেখো, ভাইকে বলেছিলাম ভাই একটু ক্যামেরাটা ধরে দে, আমি দিদির সাথে একটু ফটো নিই বা ভিডিও নিই, দুটোই হবে, তাই জন্য আমি ভিডিওতে ছাড়তে পারবো। তো ভাইকে এই ক্যামেরাটা ভাইকে ধরা করেছিলাম। তো দেখো, দিদি আর আমি সাইডে বসেছিলাম, আর এখানে কিন্তু ফটো তোলা হচ্ছিল, আর আমরা পোজ দিচ্ছিলাম। তো দেখো, অনেকটা ভালো লাগলো, দিদিকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এরপরে আমরা অনেক ডান্স করব, খাওয়া দাওয়া করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।
ফাইনালি এখানে আমি আর আমার দিদি একদম জমিয়ে ডান্স করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এত ডান্স করছি আমরা কিছু বলার নেই। আর গানগুলো দিতে পারিনি। অন্য মিউজিক অ্যাড করে দিয়েছি বা অন্য গান দিয়ে দিয়েছি। যে গানে আমরা ডান্স করেছি সেই গানটা আমরা দিয়েই নি। কেন বলো তো কপিরাইটের জন্য একদম পুরো ভিডিওটা একদম ভেস্তে যাবে। তাই জন্য আমি তো তোমরা অনেক ডান্স দেখলে আমার দিভাই আর নতুন জামাইবাবুর সাথে অনেক ডান্স দেখলে, এবার আমার সাথে ডান্স দেখো জিজুর। তো অনেক ডান্স দেখলে আমার নতুন জামাইবাবুর সাথে আমার ডান্স, আমার দিদি, আমার নতুন জামাইবাবু একসাথে ডান্স করলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি মেন উদ্দেশ্য খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমাদের খাওয়ানো হবে। তো দেখো এখানে কিন্তু প্যান্ডেলে চলে এসেছি, আর প্যান্ডেলের মধ্যেও আমি কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি, আর এখানে কিন্তু আমরা কনে যাত্রীগুলো সবাই এসে গেছি, বসে গেছি এখন খেতে। তো ফাইনালি আমরা খেয়ে নেব। তো আর ওই সাইডে দেখো দিদি কিন্তু ফটো তুলছিল, আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। যে যার উদ্দেশ্যে কেউ ফটো তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে। তো কি করব বলো, আমি কিন্তু খাওয়ার সময় তো ভিডিওটা নিতে পারবো না, তাই জন্য আমার একটা জামাইবাবু কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছিল খাওয়ার সময়। তো দেখো আমি কিন্তু দিদিদের কাছে যেতে চাইছিলাম, ওখানে ক্যামেরা চলছিল, আর এখানে দিদি ওরাও কিন্তু ওই সাইডে বসেছিল, দিদির নতুন জামাইবাবু। আর এখানে কিন্তু আমার একটা জামাইবাবু আমাদের ক্যামেরা করে দিয়েছিল খাওয়ার জন্য। আর আমার দিদি কিন্তু অনেক লজ্জা পাচ্ছে মেজদি, যে খাওয়ার সময় ভিডিও করিস না। আমার না ভিডিওটা পুরোটা না করলে কি ভালো লাগে তোমরাই বলো। যদি না ভিডিওটা করলাম, খাওয়া দাওয়া সব কিছু না দেখালাম, ভিডিওটা মনে হবে কোনোটা বাদ চলে গেছে, এরকম একটা মনে হবে। তো দেখো এখানে কিন্তু আমার দিদি আর নতুন জামাইবাবু কিন্তু এখানে খেতে বসেছে। তো দেখো আমার দিভাই ওই সাইডে, বড়দি কিন্তু এখানে নেই, বড়দি খাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু পরে করে এসেছিলাম, তো এখানে বলছিলাম যে আমার ক্যামেরাটা একটু ভালো করে দেখাও আমার দিকে। তো দেখো এখানে কিন্তু আমরা খাচ্ছিলাম, আর এখানে কিন্তু ক্যামেরা করছিল। আমার হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখাতে আর হবে না, আমার দিদিদেরকে একটু ভালো করে দেখিয়ে দাও, যাতে করে আমি ওদেরকে ভিডিওটা নিতে পারি। আমি তো নিতে পারবো না বলো, এখন আমি খাচ্ছি, নিশ্চয়ই নিতে পারতাম, কিন্তু আমার দিদি বকবে যে খেতে খেতে ভিডিও বানাস না, তাই জন্য একটা জামাইবাবুকে দিয়েই কিন্তু ভিডিওটা বানানো হয়েছে আর কি। তো দেখো এখানে কিন্তু এই বড়দি রয়েছে এখানে, সরি তোমাদেরকে বললাম খাওয়া হয়নি, বড়দি জামাইবাবু একসাথে খাচ্ছে। আর এই সাইডে দেখো আমার ছোটদিও খাচ্ছে, আর নতুন জামাইবাবুও রয়েছে। তো এখানে মাসিমণি ওরা সবাই রয়েছে এই সাইডে দেখো, সবাই খাচ্ছিল। আমি বলছিলাম যে ভিডিওটা সবাইকে নেবে, যাতে না কেউ বাকি থেকে যায়, না হলে বলবে আমার কোনো অংশ নেই বিয়ে বাড়িতে। তো আমি তাই জন্য সবাইকে নিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান এদিকে ফটো তুলছে, আমরা খাচ্ছিলাম। আর দেখো এখানে ক্যামেরাম্যান ফটো তুলছিল। তো বেশ জমিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে সেরে ফেললাম। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আরও ডান্স করব। আমার দিভাইয়ের সাথে অনেক ডান্স করেছি, যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও খাওয়ার পরে অনেক ডান্স করব। আর সত্যি কথা বলতে জানো তো, আমার দিভাই ডান্সেই করতে চাইছিল না, আমি কিন্তু জোর করে ওকে স্টেজে এনেছি, আমার নতুন জামাইবাবুকেও আমার দিভাইকেও, যেটা বলবে তোমরা, আমি কিন্তু জোর করে ওদেরকে ডান্স করিয়েছি। ওরা ডান্স করতেই চায় না, না আমার দিদি কোনো রিলস বানাতে চায়, না আমার নতুন জামাইবাবু। এগুলো সব জোর করে আমিই করাইছি ভিডিওগুলো। তো দেখো এখানে দিদির মাথায় খোঁপার মধ্যে ক্লিপ আটকে গিয়েছিল, দিদির হয়তো ব্যথা লাগছিল আর কি। আসলে অনেক ক্লিপ দেওয়া হয়েছে, তো তাই জন্য
তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক ডান্সও করে নিয়েছি। যেগুলো কপিরাইটের জন্য গানগুলো দিইনি। আর এই যে দেখো আমার একটা বোনপো যে বলছিল যে ফটো তুলো। আমি বললাম, "না, না ভিডিও করছি তো।" তো দেখো বলল, "হ্যাঁ, তাহলে আমাকেও ব্লগে নে।" তো আমার বোনপো ওটা। তো দেখো বোনপো চলে গেল। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডান্সও করে নিয়েছি অনেক। তো তোমরা আবার নতুন, নতুন ব্লগে আরও ডান্সগুলো হয়তো আলাদা, আলাদা দেবো আমি। যদি দিয়ে থাকি তোমরা দেখতে পাবে অবশ্যই। তো টাটা, বাই বাই, টাটা। দাদু নাই ভিডিও করে বলি, ভিডিও করে বিদায়টা জানাই দিই, টাটা বাই বাই। আসো তোমরা দিদি, ভালো করে থাকিস, ভালো করে থাকো। টাটা। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের ডান্স ভোজ সবই খাওয়া হয়ে গেছে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর দিদিকে কিন্তু বিদায় জানাচ্ছিলাম। আর এখানে দেখো আমার দিদির শাশুড়ি মাও রয়েছে। তো আমি দিদিকে বিদায় জানাচ্ছিলাম টাটা বাই বাই করে। তো এই দেখো আমার দিদির শাশুড়ি মা ছিল ওটা। তো চলো আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় দিদিকে দেখা করে নিলাম। আর এই যে দেখো আমার দিদিকে কত সুন্দর লাগছে। আর এখন আমার দিদিকে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে বাড়িতে। তো চলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এই যে দেখো আমার দিদির শাশুড়ি মা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগলো, আমার দিদিকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা ওদিকে গাড়ি ছাড়া হয়ে গেছে আর আমার জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো।